কারণ আমি দেখেছি যে একজন পরিচালক, তিনি আমার ছবির পরিচালক, তার কাজ একটা সময় তারা বন্ধ করেছেন, আমরা সেটা নিয়ে আলোচনা করেছি। তারপর আমরা দেখেছি যে সেই কাজটা করতেও দেওয়া হয়েছে, মানে ইটস অ্যান অফিসিয়াল ডিক্লারেশন। আমাকে আমার প্রোডাকশন থেকে কল দিয়েছে, এবার কাজটা এই যেটা দিয়ে বলছে কাজটা কেন হলো না, আই ডোন্ট নো, মানে এটা আমাদের কাছে এখন অব্দি কোনো উত্তর নেই। প্লাস একটা ডিরেক্টরস রেসপেক্ট বলে একটা বস্তু আছে। একজন ডিরেক্টর 9 মাস 10 মাস ধরে খেটে একটা স্ক্রিপ্ট তৈরি করেন, এবং একটা ডিরেক্টর যখন একটা কাজ নিয়ে শুরু করেন সেখানে আলটিমেটলি কারা কাজ করে, অ্যাক্টার্স এবং টেকনিশিয়ানস। সো আমরা তো চাইবো জিনিসটা বাড়ুক। আজকে যদি এইটা হতে থাকে যে কোনো একটা কারণে কাজটা বন্ধ হয়ে গেল, কাজের সঙ্গে আলোচনা চলতে থাকে, এরকম বহুবার হয়েছে আমাদের জীবনে, সেটা বোধহয় আমাদের কাছে ইজ নট ভেরি ইম্পর্টেন্ট জিনিস। আমরা যে টেকনিশিয়ান স্টুডিও দাঁড়িয়ে আছি, সেখানে আমাদের রাজ্য সরকার কোটি কোটি টাকা দিয়ে এত ভালো স্টুডিও বানিয়েছে। কিসের জন্য? কাজ যেন আরো বাড়ে, কাজ যেন সংখ্যাটা বাড়ে, আর্টিস্ট এবং টেকনিশিয়ান দুজনের জন্য ভালো একটা বন্ধুত্ব বা বদলতে যেমন থাকে। এই কারণেই টেকনিশিয়ান স্টুডিওটা আমাদের মাননীয় মমতা ব্যানার্জি, আমাদের মুখ্যমন্ত্রী বানিয়েছেন। আজকে সেই টেকনিশিয়ান স্টুডিওতে কাজ বন্ধ করে দেওয়া হলো, এবং প্রডিউসার জানেন না কি কারণে কাজটা বন্ধ করা হলো। আমরাও জানি না। আমাদের কথা হচ্ছে এই যে টেকনিশিয়ান স্টুডিওটা আমাদের নেত্রী, আমাদের মমতা ব্যানার্জি কেন কাজটা হওয়ার জন্য, আর বেটার ভাবে কাজটা হওয়ার জন্য আজকে সেই টেকনিশিয়ান স্টুডিওতে কাজটা বন্ধ করা হলো। এবং এই ন্যারেটিভটা আপনারা বলুন কে, আমি জানি এটাকে একটা ভুল ব্যাখ্যা দিয়ে বলা হবে কে ইটস টেকনিশিয়ান বিরোধী বা আমরা চাই না। টেকনিশিয়ান বিরোধী হলে আমি চ্যালেঞ্জ করছি আমি বুম্বাদা, আমি 17 বছর আগে, বুম্বাদা তো 45 বছর আমার জন্মের আগে থেকে কাজ করছে। বুম্বাদা বয়সটা বলছি না, বয়সটা তখন জানি তো সবাই, করেছি। আচ্ছা, যেটা মজা ওটাই তো, বাবাও করতে পারি তো ভাইও করতে পারি। মোবাইলটা না ভাই না দাদা, দাদা যেটার জন্য বলছিলাম যে একটা ইনসিডেন্ট দেখা যেখানে আমি বা বুম্বাদার আমরা কোনো টেকনিশিয়ানের সাথে খারাপ ব্যবহার করেছি, একটা টেকনিশিয়ানের ফ্যামিলির মতো আমরা সব সময় একটা ফ্যামিলির মতন করার চেষ্টা করেছি, এবং একসাথে নিয়ে, মানে যাই হোক না কেন, আমরা পুজোতে বাইরে শুট করেছি, দিওয়ালিতে বাইরে শুট করেছি, অনেক সময় অনেক সাথে একসাথে। আজকে যদি এই ন্যারেটিভটা দেওয়া হয় না কি আমরা টেকনিশিয়ান বিরোধী কাজ করছি, সেটা এটার চেয়ে দুঃখজনক এবং এটার চেয়ে কষ্টজনক কোনো কাজ মানে হতে পারবে না। আফটার সার্ভিং ইন্ডাস্ট্রি ফর 45 years and 17 years, we are loved by technicians. আমাদের দায়িত্ব নিয়ে আমি কথা বলছি। টেকনিশিয়ানরা আমাকে যে ইলেকশন ক্যাম্পেনিং এর সময় তখন তারাই বলেছে কে দাদা আপনাকে জিততেই হবে, আমাদের মান সম্মান আপনাদের সঙ্গে, মানে এই জেতার পর আমি তো শুটিং শুরু করলাম, সেইখানে ওরা যে সেলিব্রেশন করেছে। তো আমি জানি এটা কোন দিকে যেতে পারে, এইটাকে বলা হবে এটা পলিটিক্যাল রং দেওয়া যেতে পারে। আমি আপনাদেরকে আবার বলছি, এইখানে কোনো পলিটিক্যাল রং নেই। আমরা আমাদের সম্মান এবং টেকনিশিয়ানের সম্মানের জন্য এই আজকে লড়াইটা কাজ বাড়াতে হবে। লক্ষ্য একটাই, যে কাজ বাড়াতে হবে। কেউ যদি এটাকে বলা হয় যে ও সিপিএম করছে, ও বিজেপি করছে, ও কংগ্রেস করছে, ও তৃণমূল করছে, এইটা কোনো পলিটিক্যাল লড়াই নয়। আজকে আমি সবাই সামনে বলতে চাইছি, নাহলে আমি এখানে থাকতাম না। কারণ আমি সবসময় গত 10 বছরে অ্যাজ এ পলিটিক্যাল এমপি হিসাবে কোনোদিন এমন কাজ করিনি যাতে আমাকে মাথা নিচু করে থাকতে হয় বা এটা বলতে হয় কি না আমি এটা। এই লড়াইটা কোনো পলিটিক্যাল রং দেবেন না, যারা দেওয়ার চেষ্টা করছে, এবং যারা পলিটিক্যালি রিপ্রেজেন্টেটিভ যারা চ্যানেলে বসবে তাদেরকেও একটা অনুরোধ করবো কি প্লিজ আপনারা সাপোর্ট করুন, আমাদের কোনো অসুবিধা নেই, কিন্তু দয়া করে এমন কোনো কথা বলবেন না, এমন কোনো মন্তব্য রাখবে না যেটাতে আমাদের এই লড়াইটা আরো কঠিন হয়ে যাবে। আমরা চাই সুস্থভাবে কাজ করতে চাই, আমরা চাই কি টেকনিশিয়ানের সঙ্গে বা ফেডারেশনের আলোচনা করে আমাদের কাজটা যেন দ্রুত শুরু হতে পারে, একটা সুস্থ অ্যাটমসফিয়ারে কাজটা যেন শুরু হতে পারে। এটাই আমাদের প্রচেষ্টা, আরো বেশি কাজ। মানে আমি একটা জিনিস বলি, সে টেলিভিশন হোক, ফিল্ম হোক, ওটিটি হোক, এই যে কাজটা আমরা করি, মানে বিশেষ করে সিনেমা বানানো, এর মধ্যে একটা বিশাল জিনিস আছে, এটার জন্য আমি প্রায় 9 দিন ধরে খুবই মানে কি বলবো একটা মেন্টাল ডিপ্রেশনের মধ্যে আছি। আমরা না সকালবেলা উঠে রাত্রিবেলা শোয়ার আগে একটা সিন পড়ি, পরের দিন সকালবেলা যে শুটিংটা করবো তার যে একটা ভালোবাসা, আমি না 9 দিন ধরে এটা বলছি, রাত্রিবেলা সিন করছি, সকালবেলা উঠে শুনছি হবে না। এইটা যে একজন শিল্পী, মানে আমরা তো আলটিমেটলি একটা ইমোশনস ক্রিয়েট করি পর্দায়, উই আর অল ইমোশনাল পিপল, মানে সেটা টেকনিশিয়ানস, পরিচালক, অ্যাক্টর, এই ইমোশনসটা যদি আমাদের এখান থেকে চলে যায়, মানে যেটাকে আমি বলি এক কথায় ভালোবাসা, রেসপেক্ট টুয়ার্ডস ইচ আদার, তাহলে আমরা যদি আর ক্রিয়েট করতে পারবো না। আর আমরা যদি ক্রিয়েট না করতে পারি, আমি
40 বছরের উপর কাজ করছি, দর্শকরা আমাদের কাজ দেখবেন না? একটা ভালোবাসা, রেসপেক্ট কোথাও, হ্যাঁ তার মধ্যে কি একটু একটু ঝগড়াঝাটি একটু এরকম হয়, লেট আস ক্রিয়েট থিংস উইথ লাভ। ভালোবাসাটা কেন চলে যাচ্ছে? এখানে কাউকে কারো কিছু প্রুফ করার নেই। আলটিমেট কিন্তু থেকে যাবে ওই সিনেমাটা বা ওই সিরিয়ালটা বা ওই ওটিটিটা, ওইটাই থেকে যাবে। লেটস মুভ ফর দি পজিটিভ থিং, আমার এটাই মনে হয়। থ্যাংক ইউ সো মাচ।